ফেসবুক পেজ থেকে ইনকাম করতে গেলে আমাদের কিন্তু অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হবে। সবাই কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের কিছু পোস্ট করে বা তাদের ইচ্ছে মতন শেয়ার করতে পারে, কিন্তু যারা আর্ন করার জন্য ফেসবুকে কাজ করো তারা কিন্তু এগুলো করলে চলবে না। আজকে সেই কথাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগে। তো যে কথাটি বলছিলাম, আসলে যারা ফেসবুক থেকে আর্ন করার জন্য ফেসবুকে কাজ করো, যা পেজে বা আইডিতে যেখানেই কাজ করো না কেন, তোমাদের কিন্তু অনেক কিছু মাথায় রেখে তারপর কাজটা করতে হবে। যে কোনো জিনিস হুট করেই শেয়ার করা যাবে না, যে কোনো জিনিস হুট করেই গান ইউজ করা যাবে না। এটা তো একটা কমন জিনিস যে গান ইউজ করা যায় না বা মিউজিক ইউজ করা যায় না, কিন্তু আমি চাইলেই আমার মন মতন কোনো কিছু শেয়ার করে দিতে গেলাম, এটা কিন্তু এখানে করা যাবে না। যদি করো তাহলে কিন্তু স্ট্রাইক চলে যাবে আসবে। আর যখন তুমি প্রফেশনাল মোডটা অন করছো, তার মানে তুমি কিন্তু নিজস্ব দায়িত্ব নিয়ে তারপর এটাকে অন করছো। তোমার কিন্তু এইখানে এমন নয় যে ইচ্ছে মতন যে খুশি এটা অন করে দিলেই হয়ে গেল। তো এই ব্যাপারটা মাথায় রেখে আর কি কাজ করলে আমার মনে হয় সবাই তোমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। আর ফেসবুকে আর্নিং বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে, টুলস, সেট আপ, স্টার সেট আপ, এগুলো সব কিছু থেকেই আর্ন করা যায়। তো যাদের স্টার্ট হয়েছে তারা কিন্তু এটা বুঝতে পারবে। সেটার দিকেও খেয়াল রাখতে হবে। আমি শুধু কাজই করে গেলাম কিন্তু কোনো কিছু চেক করলাম না, কোনো মেসেজ চেক করলাম না, সেটাও কিন্তু করা যাবে না। আমি অনেক কিছুই আগে এতটা গুরুত্ব দিয়ে দেখতাম না, যেহেতু আমার একটা সেট আপ অন হয়েছে তাই আমাকে এগুলো খেয়াল রাখতে হয় কখন উইকলি চ্যালেঞ্জগুলো আমার আসে বা পূর্ণ হচ্ছে। তো আমিও নতুন কাজ করছি খুব অল্প দিনই, তো এর অল্প দিনের মধ্যেই আমার যতটুকু যা হয়েছে তাতে আমি অনেক সন্তুষ্ট। আমার মনে হয় যে আসলে কারোর কথায় কান্না দিয়ে কাজটা করে গেলে হয়তো একদিন সফলতা আসে, তবে হ্যাঁ, কাজটা অবশ্যই জেনে করতে হবে। আমি কি করছি আমি সেটা না বুঝেই যদি করতে থাকি তাহলে আমার লক্ষ্যে পৌঁছানোটাও সম্ভব না এবং আমার কাজের মানটাও ভালো হবে। তো আজকে এই কথাটা আমি যাদের জন্য বলেছি তারা অলরেডি আমার উত্তরটা পেয়ে গেছো। আসলে সবাইকে একসাথে উত্তর দিতে আমার একটু প্রবলেম হচ্ছিল, তো আমি সময় করে উঠতে পারছিলাম না। তো আমি এইভাবেই কাজগুলো শুরু করেছি আর এইভাবেই কাজগুলো করে যাচ্ছি। তো এইটুকুই বলার ছিল। তো এখন আমি এইখানে গুড়টা ভেঙে নিলাম। এটা ডিপ ফ্রিজে থাকার কারণে অনেক শক্ত হয়ে গিয়েছিল। এটাকে গুঁড়ো গুঁড়ো করে তারপর এখন একটা বক্সে রেখে দেবো, আবার ডিপ ফ্রিজে রাখবো, কিন্তু এখন আর কোনো প্রবলেম হবে না। এই গুড়টা দিয়ে আজকে বাসায় পায়েস রান্না হয়েছে। আর এরকম গুড়ের পায়েস খেতে কারা কারা পছন্দ করো তারা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা এবং আমার পাশে থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।